আসসালামু আলাইকুম। প্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমরা যারা সিলেট বোর্ড থেকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছো তাদের জন্য এই ভিডিওটি। তোমরা ৩০টা এমসিকিউ এর সমাধান দেখে নাও। এখানে ক সেটের সমাধান দেখানো হলো। তোমাদের যে সেটই হোক না কেন কোনো সমস্যা নেই, জাস্ট প্রশ্নগুলো এখানে ওলটপালট থাকে, তোমরা প্রশ্নগুলো খুঁজে বের করে মিলিয়ে নিও। আর সবার শেষে কার কয়টা এমসিকিউ কারেক্ট হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। আর সবার আগে তোমরা আমাদের এই অ্যাপটি ইনস্টল করে নাও, কোড হার্টস স্কুল গাইড। এটা প্লে স্টোরে পেয়ে যাবা অথবা কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ইনস্টল করতে পারবে। এর মধ্যে পরবর্তী পরীক্ষাগুলোর সাজেশন দেওয়া আছে। ১ নম্বর, এখানে দেখো, একের উত্তর হবে হচ্ছে খ, তারপর ৮ এর উত্তর হবে হচ্ছে গ নম্বর। ২ নম্বর, দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি? গ নম্বর, জিভের ডগা। তারপর ৯ এর উত্তর হচ্ছে এখানে হচ্ছে খ নম্বর হবে। ৩ নম্বর, নামাজ কোন ভাষার শব্দ? ফার্সি। ১০ এখানে হবে ক। ৪ এর হচ্ছে ঘ। ১১ হচ্ছে ঘ। ৫ এর ক। ১২ এর উত্তর হচ্ছে গ। ৬ এর খ। ৭ এর উত্তর হবে হচ্ছে ঘ নম্বর। মরিত মরব বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? পদানুক্রিয়া বিশেষণ। তারপর গবাক্ষ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? গরুর চোখ। নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? সরলতা। পদ্ম এর সঠিক উচ্চারণ কোনটি? পদ্ম, গ নম্বর হবে। ২৪ যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়। তারপর ১৬ পদের লগ্ন কয় ধরনের? ৪ ধরনের। কোনটি পর্তুগিজ শব্দ? আলমারি। বিচ্ছেদ শব্দের বিপরীত শব্দ কোনটি? সন্ধি। ২৬ এর হচ্ছে ক নম্বর। ১৮ ঘ নম্বর। ২৭ এর ঘ। এখানে ১৯ এর হচ্ছে গ নম্বর হবে। দেন ২৮ খ। তারপর হচ্ছে ২০ এর খ হবে। ২৯ দেখো, আহা বেচারার এত কষ্ট বাক্যটিতে আহা কোন ধরনের আবেগ? করুণ আবেগ। ২১ পর্বত শব্দের প্রতিশব্দ কোনটি? অদ্রি, ক নম্বর হবে। ৩০ বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? বর্গ। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যকে কি বলে? বর্গ। ২২ এর উত্তর হবে হচ্ছে ক নম্বর। শিক্ষার্থীরা, তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোর সাজেশন পেতে অবশ্যই অ্যাপটা ইনস্টল করে রাখবা। আর কার কয়টা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।